এইবার কোরবানির ঈদে যাদের কোরবানি হইবে মুরগির মাংসে, যাদের কোরবানি হইবে হাঁসের মাংসে, যারা কিনবে পোল্ট্রি, সুস্থ গরু সেটা একটু জানা দরকার আছে। কোন গরুটা কোরবানির জন্য উপযুক্ত, কতটুকু বয়স হইলে গরুটা কোরবানি দেওয়ার জন্য প্রযোজ্য হইবে বা উপযুক্ত হয়। গরু কোনটা কিনছেন দর্শক মন্ডলী, লাল্লা না কালাডা? এই গরু লালডা বা কালাডা যেটাই কেনেন, গরু সুস্থ কোনটা সেটা আপনি বুঝবেন কিভাবে, সেটা আপনাদের একটু সংক্ষিপ্ত আকারে আমি এই ভিডিওতে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং বিশেষ করে আজকে এই যে আপনাকে আর একটা বিষয় আমি জানাবো, যেটা এই যে কোরবানির ঈদে আমরা যারা যাইয়ে ঠাস করে গরুর উপরে একটা থাবর দেন, এই থাবর দা পাবলিক করে আমি আজকে কয়টা কথা কমো। এই গরুকে থাবর দুইটা নয়, একটা হইলে খুব বেশি ভালো হয়। তো যাইয়েই গরুতে যে ঠাস করে একটা থাবর দেন, একে বলবো থাবর দেওয়ার লগে ঠাস করে যেন একটা লাথি দেয় না বিস্কুলে, এটাও একটু চাইয়েন বাজারে যাইয়া গরুর গায়ে যাই আগে যে দুই তিনটা থাবর দেন, এই থাবর দেওয়ার আগে চিন্তা করবেন ওটা যদি একটা থাবর সহনীয় দেয় এটা কিন্তু মানবে। যদি ওটা গরু কথা কইতে না, কিন্তু যদি লাথি দিয়ে দেয় তাহলে কিন্তু দাদা আমরা ঈদ কিন্তু হাসপাতালে কাটবে, শিওর আমি। তো অবশ্যই আপনি গরুর গায়ে থাবর দুইটা নয় একটা দিলে বেশি ভালো হয়। তাহলে গরুর গায়ে বাজার আগে যে গরু কেনার সময় বা রাস্তাঘাটে গরু দেখলে থাবর থবর একটু কম দেওয়ার অভ্যাস করেন। মানুষেরা তো মারতে পারে না এটা বোবা মানুষের গায়ে হতোতেই ঠাস ঠাস দিয়ে লাগাই দিত। যাই হোক, আর একটা বিষয় আপনাদের বলি, গরু সুস্থ দেখবেন কিভাবে বা গরুকে আপনারা কিভাবে বুঝবেন যে গরুটা আসলে সুস্থ আছে। কোরবানির গরু এখন এই যে কোরবানির টাইম একদম অসাধু ব্যবসায়ী বাংলাদেশে প্রচুর পরিমাণে রয়েছে, যারা ইনজেকশন, রাসায়নিক খাবার বা আরো কিছু হার্বালিক কিছু খাবার বা আরো কিছু ইমপ্রুভ খাবার খাওয়াইয়া এরা গরু মোটা তাজা করিয়া কোরবানিতে ব্যস্ত বেশি টাকায় এই লাভের উদ্দেশ্যে। এবং কিছু গরু আছে ইনজেকশনের গরু, এবং কিছু গরু আছে অসুস্থ গরু, সেগুলোকে এই ফাঁকে চালাই দেওয়া যায় কিনা এই চেষ্টাও অসাধু ব্যবসায়ীরা করে। এই অসাধু ব্যবসায়ীদের এই প্রতারকের খপ্পর থেকে আপনাকে বাঁচতে আপনাকে গরু চেনার উপায় আপনার জানতে হবে। আপনি সাধারণত গরুতে যাইয়া ঠাস করে একটা পাশাপাশি লাগাই দিলেন, গরু যখন দেখেন যে শান্তশিষ্ট আছে তাহলে বুঝবেন যে না, এটার কিছু একটা কিছু খাওয়াই নিয়েছে যারা খাওয়াইলে গরু শান্ত থাকে। আবার আপনি গরুর গায়ে যে সাধারণত গায়ে হাত দিবেন, যদি দেখুন এই গরুর গায়ে হাত দেওয়ার পরে গরুর তাপমাত্রা স্বাভাবিক রয়েছে, তাহলে বুঝবেন যে গরুটা ঠিক আছে। আর যদি আপনি মনে করেন যে না এই গরুটার গায়ে তাপমাত্রা একটু জ্বর জ্বর বা একটু বেশি, তাহলে বুঝবেন যে না এই গরুটা অসুস্থ, এর ভিতরে কিছু একটা কেরমেশ আছে, যেটা আপনি বুঝতে আছেন এটা বুঝ দিলে আপনি পশু ডাক্তার লাগবে। যাক ওইটার মধ্যে আপনারা যাইবেন না, তো একটু সাইডেই অন্য কোনো যাবেন, কিন্তু আমরা কিন্তু ওই যে অসাধু ব্যবসায়ী সেগুলো আমি টাইম নিয়ে ধরে রাখতে যাবেন, কিন্তু রাহন যাবেন না। গরু কোনটা কেনেন, লালটা না কালাটা? লালটা কেনেন আর কালাটা কেনেন আর দলাটাই কেনেন, কেনার আগে কোনটা সুস্থ গরু সেটা একটু জানা দরকার আছে। কোন গরুটা কোরবানির জন্য উপযুক্ত, কতটুকু বয়স হইলে গরুটা কোরবানি দেওয়ার জন্য প্রযোজ্য হইবে বা উপযুক্ত হয়, সেটাও কিন্তু আমরা জানতে হইবে। আমরা কিন্তু পাইলি বাছুর বছর হম্মত করে আল্লাহ আকবর করে হওয়াই দিলে কিন্তু হইবে না। আমরা স্ক্রিনে দেখাইতেছি কিছু সার সার পাড়ানালা, পাড়ান না তো ওইটা তো পাড়া তো ছাগল, আর ছাগলও তো জবাই হইবে। আমরা যারা ছাগলও জবাই দেবেন এদের করে এই কথাগুলো একটু ফলো করবেন। যেমন কিছু গরুকে রাসায়নিক কিছু খাবার খাওয়ায়, খাওয়ানোর পরে গরুটা তাপমাত্রা এমনিতেই বেড়ে যায়। কিছু দেখবেন গরু মুখে ফেনা হয় বা লালা পড়ে, এইসব গরু এমনিতে ন্যাচারালি গরুর গায়ে দেয়া বা এরা হুম্মর হুম্মর চাবাই থাকবে গালির দিয়ে লাল লালা পারবে ফেনা পারবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি মাত্রার থেকে অতিরিক্ত পড়ে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সেটা সন্দেহভাজন, অবশ্যই সেই গরু কেন যাবে না। এবং চেষ্টা করবেন যে গরুর মুখে লালা একটু পরিমাণে কম সেই গরুটা বেছে নেওয়ার জন্য। এবং এই কোরবানি গরুতে যাইয়া রাস্তা দিয়ে যারা আমরা এই যে দড়ি লইয়া আড়াই তাড়াই যান মালা পরাইয়া লইয়া যান, কত কত নেছে কত এই যারা কইতে কইতে যান গুতা দেন, এই গুতা দেওয়ার সময় দেখেন এই যে বামাতে রশি থাকবে ডাইনিতে গুতা দিয়েছেন, টান দিয়ে যেন আমরা লইয়ে যাই আর এক দোহানে উড়াই যান না দেয়, আর সামনে যারা হোমে পেবে আর যেন হোয়াইয়া না দেয়। তো গরুর গায়ে গুঁতো দেওয়ার সময় একটু দেখতে চিন্তা হবে, কারণ এই গরুটা আপনি ফালেন না জানেন না, একদিনের লোকে কিনে কেবল লইয়ে বাড়তে যাইতেছেন, এটা কাল আমি আল্লাহ আকবর কই আল্লাহর নামে শপথ করে দেবেন, কিন্তু এই যে শপথ করে রাখে যেন আমি শপথ না হন, আম্মের এই গরুর মাধ্যমে যেন অন্য কেউ যেন আল্লাহর দরবারে শপথ না হয়, সেই বিষয়ে আপনি খেয়াল রাখতে হবে। বলছে পশুকে কোরবানি করার জন্য, কিন্তু মানুষ রূপী যে কিছু পশু আছে এরা যদি গুতার দেয় আপনি যদি বুঝছেন এটা পশু মানুষ রূপী, আরে দেউকে তো অসুবিধা নেই, প্রাপ্য এটা দেওয়ান যায় আর কি, এটা আল্লাহ পদ্ধতি গুতারে দেওয়াই হাতে আমের দেওয়ান লাগবে না। তবে আমি একটু দড়ি মড়ি ধরে রেখে যেন আমের যেন হিডিবিং আত্মার যেন কাটতে বিটতে লইয়ে না যায়, এটা খেয়াল রাখতে হইবে। তারপর আবার আসি পয়েন্টে আসি, ওই যে পয়েন্টে না আসলে তো ভুলে দিতে হবে। তবে গরু আর একটা বিষয়, যে গরুর আহ শান্তশিষ্ট থাকার জন্য কিছু ট্যাবলেট খাওয়ানো হয়। এখন আধুনিকতার যুগে এই ট্যাবলেটটা যারা খাওয়ায় এই গরুটা একটু শান্তশিষ্ট হচ্ছে, দেখবেন যে গরু তো একটু লাটাচড়ক পড়ক করার কথা, ৮ বছর বিদেশি গরু যেরকম থাকার কথা, যদি অনুপাতে হে যদি একটু কম করে তাহলে বুঝবেন আরে কেরমেশ খাওয়াই না এ খাইয়া তো ওই যে হইছে, ওই যে বলে যে গরুর ইঞ্জেকশন, গরুর ইঞ্জেকশন হয়েছে।
এখন গরুর ইনজেকশন গরুরই খাওয়াইছে যেন গরুর না নিয়ে একটু আচরণ করে, একটু শান্তশিষ্ট থাকে। যাই হোক দর্শক মন্ডলী, এরপরে আরেকটা বিষয়, হাত পা ফোলা থাকে। এই হাত পা ফোলা দেখলেও কিন্তু আপনার সে বিষয়ে সন্দেহ রাখতে হবে। যেমন নাক, পা, মানে মুখের গলা টলা এগুলো ফোলা থাকলে এই গরু কেনা যাবে না। বেসিক্যালি যেসব গরু ইনজেকশন পুশ করে ওদের রানে ইনজেকশন পুশ করা হয়। সাধারণত মাংস, রানের মাংস একটু নরম তুলতুলেই হওয়ার কথা, কিন্তু যে গরুকে ইনজেকশন দেওয়া হয় দর্শক মন্ডলী, নিঃসন্দেহে ওই গরুর রান একটু শক্ত থাকবে। কিরমিশটা আপনি খেয়াল রেখে কিন্তু বুঝতে হবে যে এটা আসলেই, একটু ধৈর্য ধরে যদি আপনি খেয়াল করেন, লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন যে কোনটা আপনার সুস্থ, কোনটা অসুস্থ। তাই দর্শক মন্ডলী, কিছু আপনাকে পয়েন্ট বললাম। আর একটা বিষয় হচ্ছে যে কোন গরুটা কোরবানির জন্য, কত বয়সী গরু এটা উপযুক্ত, সেটা হচ্ছে সর্বনিম্ন ২ বছরের প্রাপ্ত বয়স্ক গরু বা পশু যেটাই হোক, সেটাই কোরবানির জন্য উপযুক্ত বলে আহ, বলছেন ইসলাম ধর্মের যারা যাজকরা রয়েছেন তারা। তো এই বিষয়টা ২ বছর বুঝবেন কেমন, জায়গায় যে দাঁত দেয় না, কোদাল দেন না হাম দাঁত, নিচের ফাটিতে যদি দাঁত দুয়ান থাকে তাহলে বুঝবেন যে মামার ২ বছর হয়েছে কাফেলা। তাইলে তাকে কাফেলায় কোরবান দেওয়ান যাইবে, এই বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তবে আপনারা অল্প বয়সী এক গরু, এই শিশু নির্যাতন বলে, এই গরু শিশু নির্যাতন আপনারা করেন না। এই নারী নির্যাতন আমরা ওর মধ্যে যাইতেছি না, এই গরু নির্যাতনের এই যে জবাই টবার মধ্যে খপ্পর আপনারা পড়েন না। এটা ২২/০০, অল্প টাকার মধ্যে না। একটু সবনীয় হলে যদি টাকা কম থাকে তা বাগে যান। আর বাগে যদি আপনি যদি মনে করেন যে যাইবেন হিরম্য লোকের লগে দেখে যাবেন, যারা সুদ ঘুষ খায়, যারা দালালি মালালি করে খায়, যাদের আয়ের উৎস নাই, হ্যাঁ সংসার কিভাবে চলে, এইসব মানুষ দেখুন না, এগুলো ভাগে যাইবেন। কারণ হ্যাঁ আবার ভাগ, যাই হোক ওটা সমস্যা নেই। চোরেও আল্লাহর নাম লয়, ডাহাই তো আর আল্লাহর নাম লয়, আবার ইমাম সাহেব আল্লাহর নাম লয়, ওটা কোনো সমস্যা না, আল্লাহর নাম লইতেই পারে সবাই। কিন্তু আপনি জাস্টিফিকেশন করিয়ে মেরে একটু দেখেন, উচিত কথার মধ্যে আর যাবো না, তাইলে অনেক মানুষের গায়ে বাজবে, আবার অনেক মানুষের সমালোচনা পাচ্ছ। দরকার নেই, আমি নিরীহ মানুষ, এতিম মানুষ ভাই, আপনাদের সবাইকে বলি, আপনারা গরু কেনার আগে অবশ্যই 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 কালাটা কেনেন আর লালটা কেনেন আর যেটাই কেনেন ভাই, দেখেন না গরু কিনেন ভাই। এইবার কোরবানির ঈদে যাদের কোরবানি হইবে মুরগির মাংসে, যাদের কোরবানি হইবে হাঁসের মাংসে, যারা কিনবে পোল্ট্রি, যাদের এই মধ্যবিত্ত গরিব মানুষ যাদেরকে আপনারা এই কোরবানির মাংস বিলি করতে চান, তাদের একটু শোভনীয় ভ্রাতৃত্ববোধ, মানবতার সহিত আপনারা এই কোরবানি মাংসটা তাদেরকে দিয়েন। একালে ব্লেড দিয়ে কাইটে টুকরো টুকরো করে ছোট ছোট তুললেন না, বানাইয়া দিয়েন না। কারণ ও একটা মানুষ, ওর পরিবারে বাচ্চা কাচ্চা আছে, হয়তো অর্থ নাই, আপনার দুয়ারে আসবে, আপনার কাছে একটু মাংসের টুকরা চাইবে, এই হাত পেতে চাওয়া, হাতটা ভরে দেন, আল্লাহ পাক আপনার হাতটা ভরে দিবে একদিন, হয়তো আজ দিও কাল দিও। ঈদুল আজহা মানেই একটা অন্যরকম একটা ব্যতিক্রম ধর্মী, আল্লাহকে রাজি খুশি করার জন্য অজস্র প্রাণীদের জীবনকে বলি দিতে হয়। তো এসকে বা বনের পশুকে বলি দেওয়ার আগে আমাদের ভিতরে যে একটা হিংসা অহংকার বিদ্বেষের যে একটা পশু রয়েছে, মনের পশু, এই মনের পশুটাও আপনি এই বনের পশু কোরবানির সময় কোরবানি দিয়ে দেন। দেখুন, হিংসা অহংকার বিদ্বেষ দিয়ে পৃথিবীকে কখনোই আপনি ভালো কিছু দিতে পারবেন না। হয়তো আপনি যার জন্য কুয়া খাটবেন, নিজেই আপনি একদিন সেই কুয়ায় পড়তে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের উপকারটাই পছন্দ করে। আর দেখুন, উপকার সবাই করতে পারে না, ক্ষতি তো সবাই করতে পারে। আপনি চাইলেও আমার নামে উপকার, বা আপনি চাইলে আমাকে ক্ষতি করতে পারবেন, কিন্তু আপনি চাইলেই সহজে আমাকে উপকার করতে পারবেন না। তাই আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বিপদে আপদে মানুষের পাশে থাকার মানুষকে তৌফিক দান করুন, এবং বনের পশু কোরবানির সঙ্গে সঙ্গে আমাদের সকলকে হিংসা অহংকারের যে মনের পশুটা আছে সেটাও কোরবানি হোক, এই প্রত্যাশা নিয়ে সুস্থ গরু দেখে আপনারা গরু কোরবানি দিন। এবং বিশেষ করে গরু কোরবানি দেওয়ার সময়, ওই যে বললাম রাস্তাঘাটে চলার সময় একটু সতর্ক থাকবেন। অবশ্যই অবশ্যই আপনার এই গরুর মাধ্যমে যেন অন্য কারো ক্ষতি নয় সে বিষয়টাও খেয়াল রাখবেন। ইচ্ছে নিজে রক্ত দিন এবং অন্যকে রক্তদান উৎসাহিত করুন। সড়ক পথে আপনারা যারা বাড়িতে যাবেন, বিশেষ করে অবশ্যই সচেতনতার সহিত আপনারা রাস্তা চলাচলতি করবেন, এবং মোবাইল ফোন মানিটি ব্যাগ জানলার পাশে রাখবেন না, এবং গাড়ি জোরে চালাইতে দেবেন না। বিশেষ করে বাড়িতে যারা আপনারা যাবেন, মোটরসাইকেলে যারা আপনারা চলাচলতি করবেন, অবশ্যই যেন মোটরসাইকেলে যেন মহিলা মানুষের ওন্না না পাছায় যায়, রিক্সায় যেন না পাছায়, অটোতে যেন না পাছায়, সেই বিষয়ে ওন্নার দিকে, বকরার দিকে খেয়াল রাখতে হবে। এবং যাই হোক দর্শক মন্ডলী, অনেক কথা বললাম, ভালো থাকেন, সুস্থ থাকেন, ঈদ হোক নিরাপদ, যাত্রা হোক নিরাপদ, আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। নিজে রক্ত দিন, অন্যকে রক্ত দিন উৎসাহিত করবেন, এটাই আমাদের প্রত্যাশা। ভিডিওটি ভালো লাগলে এই সতর্কমূলক বার্তাটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। লাইক কমেন্টস দিয়ে যদি কারো কোনো মন্তব্য থাকে সেটা কমেন্টস করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম।